রণজিতের কাছে যাই, ওই ফর্মটা ফিল আপ করতে। রণজিৎ দা, রণজিৎ দা, আমি একটু আসছি এই একটা ফর্মের বিষয় নিয়ে। কি ফর্ম ভাই, কি ফর্ম লে আসছো তুই? এখন আসছি বলতে আমাদের এসে একজন লোক এসে ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করে কি জমা দিতে হবে। আবার নাই ফিল আপ করলে কি মেরে লাদবে, দূর করে দিবে বাংলাদেশ। কাউকে বাংলাদেশে পাঠাবেন ভাই, ফর্মটা দে, কিরকম ফিল আপ করতে হয় দেখি রেডি। ফর্মটা আমাকে দে দেখি। ঠিক করে পূরণ করবো নাকি অনেক লোকের ভুল ওঠে, নাই যদি ঠিকঠাক জমা দিতে পারি মেরে লাদ মেরে বাংলাদেশে পাঠিয়ে দিবি। এদিকে আয়, তোকে দেখাচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। আর তুই যে বলছিস না কে একজন এই ফর্মটা দিয়ে গেছে, সে আর কেউ নয়, আমাদের সম্মানীয় বিএলও সাহেব, যিনি এই ফর্মটা আমাকে তোকে নয় প্রত্যেক ভোটারকে দিয়ে গেছে এটা। আর এটা প্রত্যেক ভোটারকে ফিল আপ করে জমা দিতে হবে। কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, এদিকে আয়। তুই যেমন ভুল করবি এমন অনেকে করেছে, যেন পরবর্তীতে কেউ না করে, সেভাবে ঠিকঠাক করে করতে হয় কিভাবে দেখাচ্ছি, এদিকে আয়। এখানে লেখা আছে না গণনা ফর্ম, এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও, এখানে যার যার বিএলও যে তাদের নাম এবং মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। যেমন তোর বিএলও নাম এবং মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমি হাইড করেছি। এরকম যাদের কাছে ফর্মটা গেছে তার বিএলও নেম এবং মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে। এবং এখানে নির্বাচকের নাম, এখানে যেমন তোর নামটা দেওয়া আছে, এরকম যাদের কাছে গেছে তার নির্বাচকের নাম, এপিক নম্বর এবং ঠিকানাটা দেওয়া থাকবে। এবং পরের কলামে কি থাকবে, ক্রমিক সংখ্যা এবং তোর যে বুথ নাম্বার, নাম এবং বিধানসভা লোকসভা তোর যেটা থাকবে সেটা, এবং রাজ্যের নাম, এবং এখানে তোর ছবি থাকবে। আর এখানে একটা ছবি লাগাতে হবে, বুঝলি? কার ছবি ওখানে? আমার না আমার বাবার না আমার দাদু? সেই প্রথম থেকে তুই মাথা খাওয়া শুরু করে দিয়েছিস। এখানে কার নাম? যার নাম আছে এই ফর্মে তার ফটো লাগবে, তার ফটো, বুঝলি? ভুল হয়েছে, তারপরে কি আছে কো, আমি তো জানিনি তো। দেখ এখানে কি বলেছে, জন্ম তারিখ, এখানে তোর জন্ম তারিখ দিতে হবে, হুম বুঝলি? হুম। তোর তোর আবার তোর দাদুর না, তোর। আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলেছে, আধার নাম্বার। ঐচ্ছিক লেখা আছে বলে যে দিবি না এরকম না, আধার নাম্বারটা অবশ্যই দিবি। না, ঐচ্ছিক লেখা আছে মানে আমার ইচ্ছা হলে দেবো, নাহলে দেবো না না। দিবি, এটা দিবি। আচ্ছা ঐচ্ছিক, ঠিক আছে। ঠিক আছে। মোবাইল নাম্বার এটা তো অবশ্যই দিতে হবে, কার? বুঝলি? আমার মোবাইল নাম্বার না আমার বাবার? তোর যদি থাকে তোর, নাহলে তোর বাবা যদি থাকে বাবার। আর মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে কি লিখেছে, পিতার নাম বা অভিভাবকের নাম। অভিভাবকের নামটা হচ্ছে কি তোর বাবা, ঠিক আছে, অভিভাবকটা তোর বাবা। এখানে অভিভাবকের নামটা দিবি, মানে তোর বাবার নামটা দিবি। হুম। তারপরে অভিভাবকের এপিক নাম্বার, মানে ভোটার কার্ড নাম্বার। আচ্ছা। এখানে অভিভাবকের ভোটার কার্ড নাম্বার, মানে তোর বাবার ভোটার কার্ড নাম্বারটা দিবি এখানে, ঠিক আছে। হ্যাঁ। তারপরে আছে মায়ের নাম, এখানে 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 মায়ের নামটা লিখবি। হুম আর মায়ের এপিক নম্বর মানে ভোটার নাম্বারটা এখানে দিবি। হুম। এবার পরের কলমে কি বলেছে, স্বামী অথবা স্ত্রীর নাম, যদি বিবাহিত হয় তাহলে এখানে হবে স্বামীর নাম। হুম। এবং স্বামী স্ত্রী যার নামটা এখানে দেবে তার ভোটার নাম্বার এখানে। দাদা আমার তো বিয়া হয়নি, তাহলে আমি কি দেবো? साला ये दुख का खत्म नहीं होता बे। তোমাদের যাদের বিয়ে হয়নি এই জায়গায় কিছু লেখার দরকার নেই, এটা ফাঁকা থাকবে, ফাঁকা ফাঁকা, বুঝলে? এবার এবার যে ফর্মের ভাইটাল পয়েন্ট আছে, এটাই মেন, না হলে বাংলাদেশ। হুম। দেখ এটা দেখ, ভালো করে দেখ। এই দেখ এখানে লেখা আছে সর্বশেষ SIRA নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এর মানে বুঝলি, এর মানে এই যে ফর্মটা যার হবে, হ্যাঁ। তার যদি 2002 সালের আগে ভোট হয়ে থাকে, হুম। তাহলে এখানে তার ডিটেলসটা ফিল আপ হবে এধারে। হুম। মানে তার নাম হবে, তার ভোটার নাম্বার দিতে হবে, হুম। এবং তার আত্মীয়ের নামটা দিতে হবে এখানে। আত্মীয়ের নাম বলতে মানে আমি যে কোনো আত্মীয় বা আমার শ্বশুর বাড়ি বা যার যে কোনো আত্মীয়র নাম দিতে পারি তো? না রে ভাই, আত্মীয়ের নাম মানে এখানে বাবা বা মায়ের নাম দিতে হবে সেটা, বুঝলি? আচ্ছা। এবং যার নামটা দিবি তার সঙ্গে কি সম্পর্ক, বাবা মা, হুম। বাবা ছেলে না মা ছেলে, কি সেটা দিতে হবে। এবং জেলা, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম, আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নম্বর। এটা যদি 2002 এর নাম থাকে তাহলে এটা, হুম। না যদি থাকে, হুম। এবার আসো, না যদি থাকে, কারণ তোর তো এই কিছুদিন আগে জন্ম, তোর নেই, হুম। তাহলে কি করবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে আসো এই পারের কলম, এপারে পরবর্তী কলমে আছে। এবার এই কলমটা দেখ, এই কলমটা জরুরি, ঠিক আছে। আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে অবশেষ SIR এ দেওয়া আছে, ঠিক আছে, মানে তোর ফ্যামিলির যার নাম
হুম। 2002 এর লিস্টে দেওয়া আছে। কারণ হুম। 2002 এর লিস্ট এই কারণে বলছি, কারণ 2002 এ লাস্ট এসআইআর হয়েছিল। হুম। সেই লিস্টে তোর ফ্যামিলির যার নাম আছে, হুম। অর্থাৎ তোর বাবার নাম যদি থাকে তোর বাবার নাম দিবি, যদি তোর বাবার নাম না থাকে তাহলে তোর দাদুর নাম দিবি। হুম। এবং এখানে তোর বাবার নাম যদি দিস তাহলে তোর বাবার ভোটার নাম্বারটা দিতে হবে। হুম। আর তোর দাদুর নাম যদি দিস তাহলে তোর দাদুর ভোটার নাম্বারটা দিতে হবে। হুম। এবং আত্মীয়ের নাম মানে এখানে তোর, এখানে যার নাম দিবি তোর বাবার নাম দিলে তোর বাবার নাম এখানে হবে, আর দাদুর নাম দিলে এখানে দাদুর বাবার নাম হবে। দাদুর বাবার নাম দিতে হবে তো? হ্যাঁ, এবার বলছি সম্পর্ক এখানে বলেছে যে সম্পর্ক। হুম। সম্পর্ক অর্থাৎ এখানে যার নাম দিবি, মানে ধরো তোর বাবার নাম দিলি, এখানে তোর বাবার সঙ্গে তোর সম্পর্ক হবে, বুঝলি? হুম। আর এখানে যদি তোর দাদুর নাম দিস তাহলে তোর দাদুর সঙ্গে তোর সম্পর্ক, মানে এখানে যার নাম দিবি তার সঙ্গে তোর কি সম্পর্ক সেটা দিতে হবে। আচ্ছা। তোর না। দাদুর নাম দিলে তোর দাদুর সঙ্গে কি সম্পর্ক সেটা দিতে হবে। দাদুর সাথে তো আমার বন্ধুর সম্পর্ক। তাহলে বন্ধু লিখবি, দিয়ে বাংলাদেশ যাবি, বুঝলি? এখানে তোর বাবা বা দাদুর জেলার নাম লিখবি, রাজ্যের নাম, আর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, যা কিছু এখানে চেয়েছে এটা তোর যার দিবি ডিটেলস তারই হবে এটা, ঠিক আছে? দাদা এই যে বিধানসভার যে নাম্বার, এটা কাই পাবো? এটা কোথায় পাবি? যে কোনো বিএলও অথবা যে কোনো অনলাইনের দোকানে যাবি, এরকম একটা তালিকা বেরোবে। এখানে কি লেখা আছে ভাই? নির্বাচন তালিকা 2002, এটাই লাগবে। এবং ফার্স্ট পেজ যেখানে তোর বিধানসভা ক্ষেত্রের নাম, নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে। এবং আর এটা লাগবে আর একটা পেজ, যেটায় তোর বাবা অথবা দাদুর নাম যেটাই দেওয়া আছে সেটা। আর কিছু করতে হবে না তো? যা বুঝিস তুমি, আমি এটা শুনে বোর হয়েছি। বোর হবে না? বোর তো হবে, পড়াশোনা শিখবে না, বোর হবে না? বাপের টাকায় বসে বসে খাবে, বোর তো হতে হবে। পড়াশোনা শিখলে কি আর এই ফর্মটা নিয়ে তুই আমার কাছে আসতিস? নিজে করতে পারতিস। এদিকে আয়, আর একটা জিনিস দেখাই তোকে। এই যে এখানে সই করতে হবে, বুঝলি? হুম। এখানে সইটা করে বিএলও কে জমা দিবি 1 কপি, আর 1 কপি বিএলও সই করে তোকে দিয়ে দেবে, তুই ওটা বাড়ি নিয়ে আসবি, বুঝলি? হুম। এবার বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? ঠিক করেছো। সব তো বুঝলি দাদা, কিন্তু আমি সই করতে পারিনি। কি করবো এবার? कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আর তুই তো মাথা খাবি আমার আজকে। এখানে বলা আছে যে সই না করতে পারলে টিপও দিলে হবে, বুঝলি? বাম হাতের বৃদ্ধা আঙুলের ছাপ দিয়ে জমা দিবি। মানে বুড়ো আঙুল তো? হ্যাঁ রে ভাই, বুড়া আঙুল, বুড়া আঙুল। হাই, আমার তো বাম হাতের বুড়ো আঙুল রে, এবার কি হবে? তাহলে তোকে আর ইন্ডিয়াতে রয়া ভাই কোনো লাভ নেই। এই ফর্মটাকে এই কর, এখান থেকে ভাগ। আমার সাথে এই দুর্ব্যবহার তো আমি দেখে নেবো তোমাকে, যদি আমি বাংলাদেশে যাইতে হয়। তুই আমার কি দেখবি? হ্যাঁ, বাংলাদেশে যাবি, তুই আমাকে কি দেখবি? আর এরকম দূরবীন দিয়া। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এটা মেন উদ্দেশ্য ছিল কিন্তু ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখানোর। তো যেহেতু আমরা কমেডি করি তাই কমেডির মাধ্যমে তুলে ধরলাম তোমাদের কাছে। তো বাই।